গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল থেকে ব্লগটা 6টার থেকে আরম্ভ করে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখুন একদম অন্ধকার, একটু সূর্য এখন আবছা আবছা। 6টা না, এটা পৌনে 6টা এরকম বাজে। তখন উঠতে হয় স্কুল যাওয়ার জন্যে, তাড়াহুড়ো করতে হয়, না হলে একটু তাড়াতাড়ি উঠে গেছি। ওদের 7টার সময় ওরা স্কুলে যায়, 7টার সময়। এখানে তো পৌনে 6টায় স্কুল থেকে এই বাড়ি থেকে বেরোতে হয়। এই জন্য আমাকে 5টা পৌনে 6টার মধ্যে, পৌনে 6টা বাজতে 15 মিনিট বাকি, তখনই উঠতে হয়। তাড়াতাড়ি উঠলে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায় কাজ, নাহলে এই 6:30টায় উঠলে দেরি হয়ে যায়। তখন ওই ম্যাগি করতে হয়, ম্যাগি তাড়াতাড়ি হয়ে যায় বলে। বাবা ওদিকে ড্রেসটা পরায় আর আমি এদিকে খাবারটা বানিয়ে নিই। যে আজকে বলো মা বললো, আগের দিনে জিজ্ঞাসা করে নিই যে কী টিফিন দেবো, তখন বলে এটা দাও, ওটা দাও, সেটা দাও। বললো পরোটা আর আলু ভাজা করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি উঠলাম বলে পরোটা আর আলু ভাজা করে দিচ্ছি। ওরা আবার, আমার বাবুর আবার আটার পরোটা পছন্দ নয়, বলছেন মামার বাড়ির মতো পরোটা করতে পারো না। মাম্মিরা করে দিচ্ছিল ময়দার পরোটাটা খাওয়াটা উচিত নয় সবসময়। ময়দার তো কিছু থাকে না, ময়দার বেগুনের মতো। ওই যে আটাটা খেলে ভালো, পায়খানা হবে। আর পায়খানার সমস্যা আছে বাবু, ওই জন্য আটার পরোটাই করে দিচ্ছি। ওদিকে যে ওর বাবা ওঠাচ্ছে, আমি উঠিয়ে দাও, আর এদিকে আমি পরোটা ভাজছি। আলু ভাজাটা করে নিয়েছি, আবার পরোটাগুলো ভেজে নেব। সকালে ঘুম থেকে উঠতে কী যে কষ্ট, বাবরে। যারা ঘুম করে মানুষ, তাদের সকালে উঠতে বাবরে। আমি তো ওদের পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়ে যাই। তা আজকে ঘুমাবো না, আজকে ওই যে অনেক রান্নাঘরের মশলা রাখি, কৌটোগুলো আছে না, ওইগুলো পরিষ্কার করতে হবে। ওই জন্য আজকে আর ঘুমাবো না, নাহলে আবার শুয়ে পড়ি, আবার সেই 9টার সময় উঠি। পরোটাগুলো ভালোই ফুলছে, দেখুন ফোলা হয়ে যাচ্ছে পরোটাগুলো। তবু স্কুল থেকে যখন এসছে, পরে এডিট করছে তো, স্কুল থেকে বলে মা পরোটাগুলো শক্ত হয়ে গেছে। আটার পরোটা একটু শক্তই হয়ে যায়, কি জানি মাখাটা ভালোভাবে হয়নি, পাতলা করে করেছি। যে পরোটাগুলো করে নিচ্ছি, ওরা এক এক করে আসছে। হাতের মধ্যে ব্রাশটাও ধরে দিতে হবে, এমন অবস্থা যে একটা হাতে করে নেবেই না। ঘুম থেকে উঠলে কোনো কিছুই করতে চায় না। এই দেখুন একজন এসে বসে আছে, ওই যে ব্রাশ দিয়ে দিতে হবে। তারপরে বাড়ি যাব, ঘুম থেকে উঠলেই বাড়ি যাব বলি লিকার চা করে দেবো, তখন বলছেন আমাকে দুধ চা করে দেবো। ওই জন্য মেয়েটা অদিতি একটু দুধ চা খায়, ছোটোর থেকে নেশা হয়ে গেছে। আমরা খাই সামনে, ও চা দিতেই হবে। ও চায়ের প্রতি খুব নেশা, সবসময় দেই না, একবার সকালে খায়। দুধ চাটাই বেশি ভালোবাসে, দুধ চা। ওই জন্য বসে দিয়েছি, অল্প দুধ ছিল। আর এদিকে জলটা বলি ভরে নিই বোতলগুলি কেমন ধুয়ে রাখি, তবু গরমের জন্য কেমন একটা গন্ধ মনে হচ্ছে, লাগছে। তো ভালো করে আবার জল দিয়ে ধুয়ে নিলাম। ভাবছি একদিন ভিজিয়ে রাখবো, একটু সার বা কোনো কিছু দিয়ে ভিজিয়ে রাখলে যদি গন্ধটা যায়। ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে রাখি, তবু বোতলগুলো কেমন একটা গন্ধ করে মনে হচ্ছে। এত ভ্যাপসানি গরম, বাপরে প্রচণ্ড গরম। ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে আর একটু লাগিয়ে দিচ্ছি একটু গ্লুকন্ডি আর চিনি। প্রতিদিন বলবে মা গ্লুকন্ডি দিয়েছে, আমি হ্যাঁ দিয়ে দিয়েছি। এমনি জল নিয়ে যেতে চাই না, এবার জল তেষ্টা পেলে তখন সব জল শেষ হয়ে যায়, তখন আবার স্কুল থেকে জল পড়ে। হয়ে গেছে, কুকুমাও চলে গেল ব্রাশ করে। তারপরে আমি এবারে বলে টিফিনটা সাজিয়ে নিই। আলু ভাজার পরোটা, আলু ভাজা হয়ে গেছে।
ওদের মানে আলু ভাজা পরোটা তো পছন্দ নয়, সকালে ম্যাগি চাউমিন এইসব। বাবু চাউমিন বেশি পছন্দ, কচুরি ওইসব হলে ভালো হয়। তো গরমে তেলের জিনিস হয়তো বেশি, তেলের জিনিস তবু আজকে করে দিয়েছি। অন্যদিন কোন দিন চিড়ার পোলাও দিই, কোন দিন মানে যখন যেমন পাউরুটি দিই, কখনো সব কলা দিই। খালি পেটে ফলটা দিই না, গ্যাস হয়। খালি পেটে অনেকে ফল খায়, তা আমার ছেলে মেয়েদের অভ্যেস নেই খালি পেটে ফল খাওয়ার, ওই জন্যে বলি এই জন্যে দিই না। কোথায় স্কুলে গিয়ে বমি টমি করবে, আর বাবু তো কিছুই খাবে না, এমনি খালি পেটেই চলে যাবে। আর পুকুমা তবু চাটুকু খায়, সকালে এরা খেতেই পারে না। ওই যে ওর বাবার এই বাড়ি ঘরে এসে দেখি ওর বাবার ড্রেস পরানো হয়ে গেছে, সকালে পরিয়ে দেয়, আমার একটু সুবিধা হয়। দুজনের ড্রেস পরানো হয়ে গেছে, এবার আমি খালি জুতাগুলো পরিয়ে দেবো। যতক্ষণ স্কুলে একটু শান্তিতে থাকি, মাথাটা একটু আমার ঠান্ডা থাকে। নাহলে বাচ্চা যে বাড়িতে যাদের বাচ্চা আছে তারাই বুঝে, বাবা এখনকার বাচ্চা নয় তো, সব এক একটা কী বলবো মেশিন। একটা জিনিসে ঠান্ডা করা যায়, মোবাইল দিয়ে দিয়ে 12টা বেজে যাচ্ছে। মোবাইল দিলেই চুপ, কিন্তু সবসময় মোবাইল দিলে মাথারও ব্রেন কাজ করে। আমরা দেখছি বড়রা, আর বাচ্চারা কী করবে তার সঙ্গে বাচ্চারাও দেখছে, আমাদেরই দোষ। কিন্তু আমাদের এখনকার মানুষের এমন নেশা হয়ে গেছে, কী বলবো, মোবাইল ছাড়া থাকতেই পারে না। এখন আগে মানে ঘুমালেই শুলেই ঘুমিয়ে পড়তাম, আর এখন মোবাইল না দেখলে ঘুমিয়ে আসে না। মোবাইল কিছুক্ষণ দেখে নিয়ে তারপরে মানে ঘুমায়, 12:30 1টাও হয়ে যাচ্ছে কোনো দিন। আমার তো মোবাইলের প্রচণ্ড নেশা, ওই জন্য ছেলে মেয়েগুলোও বিগড়ে যাচ্ছে। ওদের মারি বকি, কিন্তু আর দোষ তো আমাদের মায়েদের, আমার বিশেষ করে। আমি সব মাগুলোই এখন দেখে, আর সেই বাচ্চাগুলো কেন দেখবে না, বাচ্চাগুলো তো আরও এক্সপার্ট আমাদের থেকে। ওরা, আমরা যা জানি না ওরা বেশি জানে। আমি যা জানি না ও আমার ছেলে মেয়ে বাপরে কোথায় গিয়ে আছে, কী করতে হবে না করতে হবে। একদম পড়াশোনার একটা বলো না, স্পেলিং বলতে বলো, হাঁ করে থাকে, বলতেই পারো, বকে বকে এই করে করে তারপরে বলতে হয়, বলাতে হয়। জুতোগুলো পরিয়ে দিয়েছি, এবার বলি একটুখানি পালিশ নিতে একটু নারকেল তেল দিয়ে চকচকে করে দিচ্ছি। দেখুন কী সুন্দর চকচকে হয়ে গেছে, সামান্য নারকেল তেল দিয়ে ঘষে দিয়েছি। রেডি হয়ে গেছে, এবারে সব চলে। ওর বাবা প্যান্ট জামা পরছে, আর আমরা এখানে বসে আছি একটু। আমি সকালে উঠে বাবা হাঁপিয়ে গেছে, ওই জন্য একটুখানি বসে আছি। হয়ে চা খাচ্ছে, চাটা পরেই দিলাম, ভুলে গেছিলাম, আমার চাটা দিলাম। বাবুকে বলি আয় একটা ফটো তুলি, ওই জন্য আমার কাছে এসছে, যে হয়ে গেছে সব বেরিয়ে গেল। বাবু আবার সর্দি করেছে, সর্দি করলে কী হয়, ও মানে সর্দিটা বের করতে পারে না, ও টানবে তো, যে বের করবে সে উপর দিকে, ওই জন্য আর ওর নাকটা জাম হয়ে গেছে, আবার এসছে। চোখ ফুক মুছিয়েছিস ভালো করে? মুছিয়েছি না। আর ওষুধ দিলেও হতো নাকি? ঠিক আছে, যা, বাই বাই। দেখে দেখে জামা নিচের দিকে।
অবস্থা হয়ে আছে রান্নাঘরটা। সকালে উঠলেই কান্না পায়, বাপরে বাপ। সকালে আবার জলখাবার বানিয়েছে আরও তাও খাওয়া চারিদিকে। এবার এই পরিষ্কার করি ঘরে চলে এসে রান্নাঘরের অবস্থা। আমি কাজ করলে কি হবে, আমার সমস্ত জিনিস মানে চারিদিকে হয়ে যাবে, এটা ওটা সেটা, আর যত বাসন হবে সব বেসিনের মধ্যে। কম বাসনে আমি কাজই করতে পারিনি, মানে এটা ওটা সেটা এই করে করে সব দেখুন চারিদিকে হয়ে আছে। এবার মাথা ধরে গেছে। সকালে এসব পরিষ্কার করতে হলে আমাদের একঘেয়েমি কাজ, প্রতিদিন ওঠো সকালে আর ওই কাজ করো না। আগের জীবনটাই ভালো ছিল মানুষের, যারা চাকরি করে এই করে তাদের জীবনটাই ভালো। ভালো কি কালো জানি না, আমি যখন কাজ করতাম তখন ভালোই লাগতো, বেশ স্বাধীন জীবন ছিল। মানে এখন ভাবে সকালে উঠলেই কান্না পায়। সকালে উঠলেই জলখাবার বানাও, বাসন দাও, এই করো ওই করো, সেই একই ধ্যার গোবিন্দ কাজ। যে বসে গেছে আবার কোটা ফাটাগুলো দেখে, কোটোগুলোও নোংরা, উপরটায় ধুলা ফোলা পড়েছে। মাসে একবার করে ভেতরে পরিষ্কার করি সব, মানে এমনিতে উপর থেকে পরিষ্কার করে নিই। কে করবে অত বাবা, কাজ করতে গেলে বিরক্ত। কাজের মাসে মাসে রাখিনি, নিজেই সব করি। নিজে করি শরীরের জন্য, আবার বসে বসে খাবো একদম, আর কাজের লোক রেখে দেবো, আর তারপরে লোকে বাসা বাঁধবো। নিজেই করি, আর কাজের লোকেদের কাজ পছন্দ হয় না। ওদের কাজে সেই দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তারপরে ঠিকঠাক কাজ করবে, আর না হলে সেই একই, সেই ওদের টাইম দেবো, আবার টাকাও দেবো, ওর থেকে নিজেই করে নিই সব। সব পরিষ্কার করে নিয়েছি, একটু জল নিয়ে সার্ফ নিয়ে স্কচব্রাইট নিয়ে সব ঘষে ঘষে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গামলায় জল নিয়ে, টাওয়াল দিয়ে তারপরে মুছে নিলাম ভালো করে। মুছে নিয়ে তারপরে এবার রেখে দেবো সব। পরিষ্কার থাকলে সব কিছু দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের ছেলে ফেলে সামলাতে যা বাচ্চা আছে তারাই বুঝে। মনে হয় কিছু করবো না, শুয়ে পড়ে থাকি একটুখানি টাইম পেলে, কিন্তু করতেই হয়। সবসময় নোংরা দেখতেও ভালো লাগে না। আমার বাড়ির থেকে এখানে বেশি জিনিস, বাড়িতে অত জিনিস নেই, এখানেই বেশি জিনিস আছে। বাড়িতে কম জিনিস আছে, বাড়িতেও আছে, মানে অতটা নেই, মনে হচ্ছে এখানেই বেশি হয়ে গেছে। সব কাজ করে নিয়ে এবারে দেখতে থাকুন আপনারা। স্নান হয়ে গেছে, এবার রান্না বান্না করবো।
পূজা করে নেবো, তারপরে রান্না করব। পরের কথাগুলো এখনও বলছি, রান্না করার সময় কি হয়েছে এডিট করতে করতেই বলে দিচ্ছি কি হয়েছে। একটা রান্না করছি, একটা লোক দেখছি দরজাটার সামনে দাঁড়িয়ে আছে। আমি বলি বাবা ভয় লেগে গেছে, কী রে বাবা? দেখছি একটা পেশেন্ট পার্টি, কোনো জ্ঞান আক্কেল আছে? এদিকে একটা ফ্যামিলি থাকে, ওই রকম সে বদমাশ लोगগুলো এসে দাঁড়িয়ে আছে। इधर क्या करे, उधर जाइए, उधर इधर कुछ है, इधर तो हम लोग रहते हैं, उधर जाइए, उधर सब कुछ है। আমার দিয়েছি দাঁড়িয়েছিল, তারপর ফটফট করে চলে গেছে দৌড়ে। মনে হচ্ছে বোকা পেয়েছে। এত বদমাস লোকগুলো, এত এই পেশেন্ট পার্টিগুলো এক একটা আসে না, এত বদমাস, খালি এই দিকে মুখে ঝুঁকি মারবে। আবার বাইরে বেরিয়েও ভালো করে দিয়েছে আচ্ছা করে। কি বলবো আর, এদের মনে হয় ঘরে মা বোন নেই আর কেউ নেই, মাও নেই আর বোনও নেই। এরা মনে হয় মায়ের দুধও খায় না আর কিছুই খায় না। কিরম অসভ্য লোক। এরম পৃথিবীতে কত মানুষ আছে সারা জানোয়ারের মতো। কি বলবো, তাদের কোনো লজ্জা সরম মনে কিছুই। রান্না করার সময় হঠাৎ করে দেখি দরজাটা, রান্নাঘরটা একটু খোলা আছে, গরম তো, আর দেখি সামনেটায় দাঁড়িয়ে আছে। এত বদমাশ, ভালো করে দিয়েছে আচ্ছা করে। রান্না বান্না হয়ে গেছে সব কিছু। কী কী রান্না করলাম আপনাদের দেখাচ্ছে, তোকে দেখাচ্ছে কী কী রান্না করলাম। কলা ভাজা, ঝুড়ি ডিমের তরকারি, ঝুড়ি ডিম, এটা হচ্ছে আলুর মশলা সব আদা রসুন পেঁয়াজের সব দিয়ে টমেটো দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর ডিমগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অনেকটা আরেকটু তেল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, ওর মধ্যে ভেজে নিয়ে আর একটু জল দিয়ে ফুটে নিয়েছি, নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে ঝুড়ি ডিম ভাজার চচ্চড়ি, আলু তরকারি চচ্চড়ি হয়েছে। এটা অন্যরকম করলাম। আর এটা লাউ ডাল, এই যে লাউ ডাল, লাউ ভাজছে, লাউ ডাল পাতলা করে লাউ ডাল করেছি। একটু মুগ ডাল, একটু মুসুর ডাল দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে নিয়ে লাউ ডাল, লাউ আর যে কচুর তরকারি, কচুটা সিদ্ধ করে নিয়েছি আগে, নিয়ে তারপরে আদা রসুন জিরা মশলা কষিয়ে নিয়ে একটুখানি সামান্য জল দিতেই হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছিলাম, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আর কিছু রান্না করিনি। আলু সিদ্ধ আছে, এর মধ্যে ভাত, এই যে ভাত, যে কুমড়োর তরকারি আছে, সকালে কুমড়োর তরকারি আছে অল্প, এটাই আমার মনে হচ্ছে। কতগুলো তরকারি, এদিকে কী আছে, ছোলা পাতা, সকালে মুড়ি খেয়েছি, এটা কাঁচা ছোলা। এটা এখানেই রাখছি, ঠিক আছে, আজকে রাখছি, বাই বাই।